মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে, মানে বডি তো আগে থেকে তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে। স্ক্রিপ্টেড নাটক রচনা হচ্ছে। মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার। তো ক্রাইম বন্ধ করতে পারছি না, ঠিক আছে, কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল, এত ভালো মেয়ে, স্মার্ট মেয়ে একটা। এখনকার দিনে মেয়েরা যেরকম হয়, করোনার সময় সে তার জমানো টাকা থেকে 4,000 টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছে, তহবিলে দিয়েছে। সেই ধরনের একটি মেয়ে এই হারিয়ে গেল আমাদের। কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো, তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি, এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পড়ছে। না, আমি পরিবারের সাথে কথা বললাম, পরিবারও আমার সাথে একমত হয়েছে। আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোন ট্রাস্ট বা এনজিও করে যদি আগামী দিনে পরিবার কাজ করে, আমরাও তাদেরকে সহযোগিতা করবো আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করা। উচ্চতর তদন্ত মানে কি সিবিআই তদন্তের দাবি জানাবেন? এবার সেটা তো পরিবারকে বলতে হবে। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায়, তাহলে পরিবারকে লিগাল সাপোর্ট আমরা দেবো। মালদার পরিস্থিতি ভয়ানক, আপনি বলছেন কিভাবে মুভমেন্ট করুন, কিভাবে মানুষের পাশে দাঁড়ান? এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে, থানাতে গেছিল আমাদের লোকেরা। এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে, আমি 2 জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও, এই ধরনের বৃহৎ আন্দোলন করা। কারণ প্রশাসন সর্বদয় ব্যর্থ প্রশাসন, এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট। পরিবারের লোকেরা আপনাকে কি জানেন? পরিবারের লোকেরা চাইছে যে অপরাধী ফাঁসি, বলছে আমার মেয়ে হারিয়েছে। দেখুন, আপনারা কয়েক মাস আগে সে মনে আছে দেবের সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছেলে, কথাবার্তাও ভালো, সবাই আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়। এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না সুপারস্টার, তাদের মধ্যে এক। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। তো তিনি 3টে জায়গা থেকে করেছেন, মানে রেজিগনেশন দিয়েছেন। দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি, তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই, অন্য ইচ্ছে ছিল না। আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল, যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানো, কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে দাঁড়ান। জেলায় সেটা হচ্ছে মালদা কাতলে একটি গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতে একজন প্রধান, তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের পক্ষে তিনি জিতেছিলেন এবং জেতার পর তিনি তৃণমূলে চলে যান। তৃণমূল থেকে তিনি প্রধান নির্বাচিত হন। এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যায়। হাইকোর্ট বলে যে পুরো বিষয়টা বিডিওকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে 4 সপ্তাহের মধ্যে। বিডিও সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছেন এবং সেই যে প্রধান, তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে। কি বলবো? দল বিরোধী আইন তো তাই বলে যে মেম্বারশিপ খারিজ হবে, এটাই তো নিয়ম।